স্বামী স্ত্রী তালাকের পর সন্তানের মালিক কে হবে, স্বামী নাকি স্ত্রী? যে সংসারে আল্লাহ তাআলার রহমত আছে সেই সংসারে শয়তান নানা কৌশলে ভেজাল সৃষ্টি করে যতক্ষণ পর্যন্ত সেই সংসার ভেঙে যায়। সংসার ভেঙে যাওয়ার পর তালাকের পরে স্ত্রী লোকের সন্তানের জন্য মায়া বেড়ে যায়। তাই স্ত্রী যে কয়টি সন্তান আছে তাদেরকে তার জিম্মায় নিয়ে চলে যায়। তখন স্ত্রী এবং তার আত্মীয় স্বজন একবারের জন্যও চিন্তা করে না সন্তান আসলে কার। স্বামী স্ত্রী বন্ধন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুম মেনে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল হয়েছে। তাই আল্লাহ তাআলার সংবিধান পবিত্র আল কোরআনের মাধ্যমে জানতে হবে সন্তান কার। একজন মহিলার যখন বিয়ে হয় তার কর্তা মালিক হয় তার স্বামী, তার গার্ডিয়ান হয় তার স্বামী। স্ত্রী সবসময়ের জন্য স্বামীর অধীনস্থ এবং স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপর ফরজ। সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে মুসলমানদের সংবিধান পবিত্র আল কোরআনে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেতে যাও, কিন্তু নিজেদের ভবিষ্যতের চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে আত্মরক্ষা করো। সূরা বাকারা 223 নং আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় পুরুষ কৃষক আর নারী কৃষিক্ষেত। কৃষিক্ষেত কখনো ফসলের মালিক হয় না, ফসলের মালিক হয় কৃষক। এই আয়াতের ব্যাখ্যা থেকে জানতে পারলাম সন্তানের মালিক স্ত্রী হবে না, সন্তানের মালিক হবে পিতা। সন্তানের মালিক পিতা হওয়ার জন্য কোরআনের আরো অনেক প্রমাণ আছে, তার মধ্যে কিছু প্রমাণ তুলে ধরলাম। স্বামী স্ত্রী তালাকের মাধ্যমে অথবা খোলা তালাকের মাধ্যমে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যে পিতা তার সন্তানের দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায় সেই ক্ষেত্রে মায়েরা পুরো 2 বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে। এই অবস্থায় সন্তানের পিতাকে প্রচলিত নিয়মে মায়েদের খোরাক পোশাক দিতে হবে, কিন্তু কারো উপর তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া সঙ্গত নয়। কোনো মাকে এই জন্য কষ্ট দেওয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো পিতাকেও এই জন্য কষ্ট দেওয়া যাবে না যে এটি তার সন্তান। দুধ পানকারিনীর এই অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে তেমনি আছে তার ওয়ারিশের উপর। কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায় তাহলে এটা করায় কোনো আপত্তি নেই। আর যদি তোমাদের সন্তানদের অন্য কোনো মহিলার দুধ পান করাবার কথা চিন্তা করে থাকো তাহলে তাতে কোনো আপত্তি নেই, তবে শর্ত হচ্ছে এই জন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পন্থায় পরিশোধ করবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা কিছু করো আল্লাহ সবই নজরে আছে। সূরা বাকারা 233 নং আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় সন্তানের মালিক পিতা। স্ত্রীকে তালাকের পর ইদ্যত পালন করতে হয়, কারণ স্ত্রীর গর্ভে স্বামীর সন্তান আছে কিনা যাচাই বাছাই করার জন্য। মহান আল্লাহ তাআলা আরো বলেন, যেসব নারীকে তালাক দেওয়া হয়েছে তারা 3 বার মাসিক ঋতুস্রাব না হওয়া পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে। আর আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তাকে গোপন করা তাদের জন্য জায়েজ নয়।
তাদের কখনো এটা করা উচিত নয় যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়। সূরা বাকারা 228 নং আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় সন্তানের মালিক পিতা। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের যেসব স্ত্রী লোকের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের ইদ্যৎকাল 3 মাস। আর এখনও যাদের মাসিক হয়নি তাদের জন্য একই নির্দেশ। গর্ভবতী মহিলাদের ইদ্যতের সীমা সন্তান প্রসব পর্যন্ত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ সাধ্য করে দেন। সূরা তালাক 4 নং আয়াত। এই আয়াতগুলো পর্যালোচনা করলে বোঝা যায় সন্তানের মালিক পিতা। যে স্ত্রীলোক এবং তার আত্মীয় স্বজন কোরআনের এই সকল আয়াত মানে না তারা কাফের। কাফের শব্দের অর্থ অস্বীকারী। কি অস্বীকার করে? আল্লাহ তাআলার হুকুমাত, কোরআনের আইন। অস্বীকারীদের জন্য মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা মায়েদা 46 নং আয়াত। এই আয়াতগুলো পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে যে একজন মুসলিম নারীর জন্য এবং একজন মুসলিম পুরুষের জন্য আল্লাহর হুকুমাত মেনে নেওয়া ফরজ। যদি আল্লাহর হুকুমাতের চুল পরিমাণও সন্দেহ থাকে এবং না মানে তাহলে সে আর মুসলমানিত্ব থাকে না, তার মুসলমানিত্ব থাকে না, সে মুসলমানে নয়। কিন্তু এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে সন্তানের মালিক পিতা। সুতরাং যে সকল বোন আবেগের কারণে, মায়ার কারণে সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছেন, আপনারা দুনিয়াতেও বিপদগ্রস্ত এবং আখিরাতেও বিপদগ্রস্ত। কারণ আপনি কৃষিক্ষেত হয়ে সন্তানের ফসলের যেমন মালিক হতে চাচ্ছেন, আর কৃষক কৃষিক্ষেত করে ফসলের মালিক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা জোর জবরদস্তি করে পিতা থেকে তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন, এটা মস্ত বড় অপরাধ করেছেন। যারা এই অপরাধ করেছেন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না।